বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 181 নম্বর আয়াতে বলেছেন, অতএব যে তা শ্রবণ করার পর পরিবর্তন করবে, অতএব যে তা শ্রবণ করার পর পরিবর্তন করবে, তবে এর পাপ তাদের হবে যারা তা পরিবর্তন করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। মানে এটা কি শ্রবণ করার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আগের আয়াতটা দেখতে হবে। 180 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে তোমাদের ওপর ফরজ করা হয়েছে, তোমাদের মৃত্যু যখন তোমাদের ওপর উপস্থিত হবে তখন তোমরা হচ্ছে ওসিয়ত করে যাবে। ঠিক আছে, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি কোনো সম্পদ রেখে যায় তবে পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক ওসিয়ত করবে। এটা হচ্ছে মুত্তাকির দায়িত্ব, এটা হচ্ছে ফরজ করা হয়েছে। পরে আয়াতে বলা হচ্ছে অতএব যে তা শ্রবণ করবে, মানে এই আয়াতটি আমরা যারা জানি, এই জানার পরেও যারা আমরা পরিবর্তন করব, এদের সম্পর্কে বলা হচ্ছে যে এই পাপটা তাদেরই হবে যারা পরিবর্তন করবে। মানে একদম শেষ পর্যন্ত যারা পরিবর্তন করবে এবং পরিবর্তন করার পর থেকে যারা ওইটা মেনে নিবে, এই সব পাপ তাদের হবে যারা পরিবর্তন করেছে কিয়ামত পর্যন্ত। আচ্ছা, আবার আরেকটা কথা বলি যে হাদিসে বলা হয়েছে এই আয়াতটি রহিত করা হয়েছে, এবং যখন অধিকারীর আয়াতটি নাজিল হয়েছে তারপরে এই ওসিয়তের আয়াতটি রহিত হয়ে গেছে, এবং সে সম্পর্কে আপনারা খুব ভালো করে জেনে নেবেন। আমি বলতেছি বলে এটা মানবেন না বা করবেন না। আল্লাহ যেটা বলেছেন ওইটাই হবে, আল্লাহ রাসূলের মাধ্যমে যেটা বলেছেন ওইটাই হবে, এবং ওটাই আপনারা মানবেন। আচ্ছা, আমি কনফার্ম না যে রহিত হয়েছে কি হয় নাই। আমি এই জন্যই বলে নিচ্ছি যে আমার গুনাহ হবে, কারণ আমি যদি এটা পরিবর্তন করি। ঠিক আছে, তো ভালোভাবে আপনারা জেনে নেবেন। আর পরের আয়াতে আবার বলা হচ্ছে 182 নম্বর আয়াতে সূরা বাকারার, তবে কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব বা পাপের আশঙ্কা করে, তবে কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব ও পাপের আশঙ্কা করে অতঃপর তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো পাপ হবে না। মানে যে ওসিয়ত করতেছে সে যদি কোনো একটা আত্মীয়কে বেশি দেয় এবং কোনো একটা আত্মীয়কে কম দেয়, এই যে অধিকার একটা হরণ করা হচ্ছে, এরকম কোনো আশঙ্কা থাকলে কেউ যদি তা মীমাংসা করে দেয় তবে তার কোনো পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আচ্ছা, এটা এভাবে করা হয়েছে তাফসিরটা, পক্ষপাতিত্ব করা বা ঝুঁকে পড়া এর অর্থ হলো ভুলে গিয়ে কোনো এক আত্মীয়র প্রতি বেশি ঝুঁকে পড়ে, মানে অধিকারটা বেশি দেওয়া বা অন্য আত্মীয়র অধিকারটা হরণ করা। আর অন্যায় এর অর্থ হলো জেনে শুনে এরকম করা, অথবা অন্যায় এর অর্থ হলো অন্যায় ওসিয়ত যা পরিবর্তন করা এবং তা কার্যকরী না করার অত্যাবশ্যক। এ থেকে জানা গেল যে ওসিয়ত ন্যায় ও সুবিচার খেয়াল রাখা খুবই জরুরি। মানে ওসিয়তে ন্যায় ও সুবিচার খেয়াল রাখা খুবই জরুরি। আচ্ছা, সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহ তাআলা যাতে তৌফিক দান করেন, এবং সবাই বুঝে শুনে করবেন যে আল্লাহ তাআলা কি বলেছেন এবং পরে কি এই আয়াতটি রহিত করে দিয়েছেন কিনা, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন কিনা, সব সম্পর্কে জেনে শুনে তারপরে আপনারা ডিসিশন নেবেন। আমার কথার ভিত্তিতে কোনো কিছু করার দরকার নেই। সবাইকে আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা যা রাসূলের মাধ্যমে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।